আসসালামু আলাইকুম দর্শক, মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি বাঁধাকপির পাকোড়া। পাকোড়াটা তো সবাই তৈরি করতে পারে, তবে যাদের পাকোড়া মুচমুচে থাকে না, রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য। আর তাদের জন্য কিভাবে পাকোড়া তৈরি করলে মুচমুচে থাকবে এই টিপসটাও আজকে আমি বলে দেব। প্রথমে আমি বাঁধাকপিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর লাল মরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ডাল। এই সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাঝে এখানে আমি একটু রসুন বাটা দিয়েছি, যেটা দেখানো হয়নি। এটা চাইলে আপনি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। সবগুলো উপকরণকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। চাইলে লম্বা শেপও দিতে পারেন, আবার গোলও। তবে আমি এটাকে আজকে গোল শেপ দিয়ে বানিয়ে নেব। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলে তেলটা গরম করে নিলাম। এবার একটা একটা করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার চলুন আপনাদেরকে টিপসটা বলে দিচ্ছি, কিভাবে পাকোড়া তৈরি করলে পাকোড়াগুলো অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে। এর জন্য আপনি যে ডালটা নেবেন, সে ডালটা দু ধরনের ডাল নিতে হবে, খেসারির ডাল আর মোটা ডাল। এই দুইটা ডাল দিয়ে যখন আপনি পাকোড়াটা তৈরি করবেন, আপনার পাকোড়াটা অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে আর খেতে অনেক বেশি মজা লাগবে। আর সাথে 1 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া। আমার কাছে যেটা ছিল না, সেজন্য আমি আজকে দিতে পারিনি। অবশ্যই 1 টেবিল চামচ চাউলের গুঁড়া দিবেন সাথে, তাহলে পাকোড়াটা অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে আর খেতে অনেক বেশি মজা লাগবে। বাঁধাকপি আছে আর পাকোড়া হবে না, এটা তো হয় না। সেজন্য এই পাকোড়াটা যারা তৈরি করেন, চায়ের সাথে খেতে পছন্দ করেন, তারা এভাবে তৈরি করলে এই পাকোড়াটা অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে। দেখুন, আমি যেহেতু তেলের পরিমাণটা কম দিলাম, সেজন্য উপর দিয়ে একটা চামচে করে তেলটা দিয়ে দিলাম। এরপর এটাকে উল্টে দিচ্ছি। সবগুলো পাকোড়া উল্টে দেওয়া হয়ে গেলে এটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। এভাবে আমি সবগুলো পাকোড়া তৈরি করে নিব। যদি রেসিপিটা ভালো লেগে থাকে আর এই ভিডিওটা দেখে আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, বেশি বেশি শেয়ার করবেন। সবগুলো এবার আমি তুলে নিচ্ছি। এই পাকোড়াটা গরম গরম খেতে কিন্তু অনেক বেশি মজাদার। আর বন্ধুদের আড্ডা বলেন, বিকালের নাস্তা অথবা চায়ের সাথে, সব কিছুর সাথেই পাকোড়াটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আশা করছি ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হবেন। হয়ে গেল, এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।